রাইসার স্কুলের রঙিন অভিযান। এক ছিল ছোট্ট মেয়ে রাইসা। কাল সকালে তার স্কুলের প্রথম দিন, কিন্তু রাইসার মনটা একটু খারাপ। সে তার প্রিয় পুতুলকে জড়িয়ে ধরে বসে আছে। মা মালিহা কাছে এসে বসলেন। রাইসা ফিসফিস করে বলল, মা, আমি স্কুলে যেতে চাই না। ওখানে কেউ আমাকে চেনে না। আমি একা কি করব? মা মালিহা হেসে বললেন, রাইসা, স্কুল হলো এক জাদুর দেশ। জানো, সেখানে কত কত খেলনা, গল্পের বই, আর তোমার মতোই অনেক বন্ধু আছে। সবাই তোমার সাথে খেলতে মুখিয়ে আছে। রাইসা অবাক হয়ে মায়ের দিকে তাকাল। সে ভাবল, স্কুল কি আসলেও জাদুর দেশের মতো? পরের দিন সকালে রাইসা তার নতুন নীল রঙের স্কুল ড্রেসটি পরল। আয়নার সামনে দাঁড়িয়ে সে দেখল তাকে বেশ চমৎকার লাগছে। সে নিজের স্কুল ব্যাগটি পিঠে নিয়ে আয়নার দিকে তাকিয়ে একটু হাসল। মনে মনে সে নিজেকে বলল, আমি এখন বড় হয়ে গেছি। স্কুলের গেটে পৌঁছে রাইসা দেখল অনেক শিশু হাসাহাসি করছে। মা মালিহা রাইসার হাত ধরে নিচু হয়ে বসলেন। তিনি বললেন, ভয় পেও না সোনা, দেখবে আজকের দিনটা কত মজার হবে। আমি ছুটির সময় ঠিক এখানেই থাকব। রাইসা মায়ের গালে একটা চুমু দিয়ে স্কুলের ভেতরে পা বাড়াল। ক্লাসরুমে ঢুকতেই রাইসা দেখল এক দয়ালু দিদিমণি দাঁড়িয়ে আছেন। তার নাম শিলা। তিনি রাইসাকে দেখে হাত নেড়ে ডাকলেন, এসো রাইসা, তোমার জন্য এখানে একটা বিশেষ জায়গা আছে। শিলা দিদিমণির হাসি দেখে রাইসার ভয়টা এক নিমেষে উধাও হয়ে গেল। ক্লাসরুমের ভেতরে চারদিকে কত রং। রাইসা দেখল একটা কোণে অনেকগুলো পাজল আর মাটির পুতুল রাখা আছে। সে অবাক হয়ে একটি রঙিন ছবির বই হাতে নিল। বইটিতে সুন্দর সুন্দর পশু পাখির ছবি ছিল, যা সে আগে কখনো দেখেনি। এমন সময় তার পাশে এসে দাঁড়াল অয়ন নামের একটি ছেলে। অয়ন তাকে একটা লাল রঙের ক্রেয়ন দিয়ে বলল, তুমি কি আমার সাথে ছবি আঁকবে? আমি একটা বড় সূর্য আঁকছি। রাইসা খুশি হয়ে অয়নের পাশে বসে পড়ল। সে বুঝল, বন্ধু বানানো কত সহজ। এরপর শুরু হলো মজার পড়া। শিলা দিদিমণি সবাইকে গোল হয়ে বসিয়ে একটি মজার ছড়া শোনালেন। রাইসা শিখল কিভাবে হাততালি দিয়ে ছন্দের তালে তালে নাচতে হয়। সে সবার সাথে গলা মিলিয়ে ছড়া কাটল এবং খুব মজা পেল। টিফিনের সময় রাইসা আর অয়ন একসাথে বসে খাবার খেল। রাইসা তার মায়ের দেওয়া স্যান্ডউইচ অয়নকে ভাগ করে দিল, আর অয়ন তাকে একটা মিষ্টি আঙুর দিল। তারা গল্প করল তাদের প্রিয় কার্টুন নিয়ে। রাইসার মনে হলো স্কুলে না এলে তো অয়নের মতো ভালো বন্ধু সে পেতই না। ছুটির ঘণ্টা বাজতেই রাইসা দৌড়ে গেটের বাইরে এল। সেখানে মা মালিহা দাঁড়িয়ে ছিলেন। রাইসা মাকে জড়িয়ে ধরে উত্তেজিত হয়ে বলল, মা, স্কুল তো আসলেই জাদুর দেশ। আমি অয়ন নামের এক বন্ধু বানিয়েছি, আর দিদিমণি আমাদের নাচ শিখিয়েছেন। আমি কি কাল আবার স্কুলে আসতে পারি? মা মালিহা রাইসাকে কোলে তুলে নিয়ে তৃপ্তির হাসি হাসলেন।